একবার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঢাল হারিয়ে যায়। কিছুদিন পর তিনি দেখলেন একজন ইহুদি সেই ঢাল ব্যবহার করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঢালটি আমার, তুমি কোথা থেকে পেয়েছো? ইহুদি বলল, না, এটা আমার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে গেলেন। বিচারক ছিলেন শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচারক উভয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ঢালটি আপনার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী। কিন্তু বিচারক বললেন, ছেলে বাবার পক্ষে সাক্ষী দিতে পারবে না, অন্য কোনো প্রমাণ দিন। কোনো প্রমাণ না থাকায় বিচারক ঢালটির মালিকানা ইহুদির পক্ষেই রায় দিলেন। ইহুদি এই বিচার দেখে অবাক হয়ে গেল। সে বলল, এ কেমন ন্যায় বিচার? মুসলমানদের খলিফা নিজেই কোর্টে দাঁড়িয়ে হেরে গেলেন, অথচ তাকে কেউ পক্ষপাত করল না। এই ন্যায় বিচার কেবল সত্য ধর্মেই সম্ভব। তারপর ইহুদি কেঁদে ফেলল এবং ইসলাম গ্রহণ করল। সে ঢালটি ফেরত দিয়ে দিল এবং বলল, এটা আসলেই আপনার।